দর্শক, আপনারা যে ক্ষেতটা দেখতেছেন ধানের ক্ষেত, এই ধানের ক্ষেতটা আশেপাশে যে জমিগুলো আছে সেগুলো সবুজের সমাহার, কিন্তু এটাতে পুড়ে যাচ্ছে। জমিটা যে ধানগুলো আছে এটা জ্বলে যাচ্ছে। এটার কারণ কি? এটা কি কারণে হলো? আমরা এই জমি, এই ধান ক্ষেতের যিনি মালিক ওনার কাছে জিজ্ঞেস করবো আসলে আপনি কি প্রয়োগ করার পর এটা হইলো। সর্বপ্রথম আমি ঘাস মারা দিছি, গাড়ার পর 8 দিন পরে এটা হচ্ছে নির্মূল ঔষধ। এই গত বাইশাত কিনছি, এটা ওয়াবাইতে দিছিলাম, ওইটাই আবার এখানে দিলাম, বাসি ছিল এটা এখানে দিছি। তার কতদিন তার পরে এই সমস্যাটা বলেন তো আর একটু? 15 দিন পরে আমি উড়িয়া সার, মরক্কো মাটিয়া সার দিলাম, আর তার সাথে থিওবিট দিছি, দিয়া 3টা মিক্সার করি একসাথে উড়ি, মানে সিঁড়ি দেওয়ার পরে তারপরে এই কতদিন ক্ষতিটা পরে এই সমস্যাটা হচ্ছে, 7 দিন পর হবে। এই অবস্থার সৃষ্টি হলো? হ্যাঁ। দর্শক, শুনলেন এই কৃষক ভাই যেটা দিয়েছেন, বাড়িতে রাখা আগাছানাশক নির্মূল যে ঔষধটি, ওইটা প্রয়োগ করছেন উনি। আজ থেকে 6-7 মাস আগে এ বাড়িতে এনে রাখছিলেন। ইনটেক প্যাকেট ছিল, সেই প্যাকেটটা ব্যবহার করছেন। করার 15 দিন পর উনি মূলত এই জমিতে সার দিয়েছেন, যেটা হচ্ছে নাইট্রোজেন, ইউরিয়া এবং মরক্কো যে মাটিয়াটা, তার সঙ্গে থিওবিন মিক্সচার করে এটা দেওয়ার 7 দিন পর এই অবস্থা ধানের। দিন দিন অবক্ষয় যাচ্ছে এবং জ্বলে যাচ্ছে জমিটাতে। এখন যা করণীয় আমি ওনাকে বললাম, মূলত এই জমিটাতে হিউজ পানি দিতে হবে। পর্যাপ্ত বেশি পানি দেওয়ার পর এই পানিটা নিচু জমিতে শুকে ফেলতে হবে, তারপর আবার পানি দিতে হবে। এভাবে ক্রমে 2-3 দিন এইভাবে পানি দিয়ে পানি ধুয়ে ফেলতে হবে। তাহলে কিছুটা ভালোর দিকে আসবে। পর্যায়ক্রমে পরীক্ষার মাধ্যমে কিছু ঔষধ দেওয়া হবে, সেই ঔষধ দেওয়ার দিলেই হয়তোবা ধানটা ফিরে আসবে। এটা আমরা আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে দেখাবো যে এই ধানটা ফিরে আসলো কিনা, আমাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন।